প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল খোলো, নিজস্ব জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলো, প্রপার ক্যাটাগরিতে ভিডিও বানাও, একটা প্রপার টাইমে ভিডিও বানাও, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও আসছে না, আজকে ভীষণ রিকোয়েস্টেড একটা ভিডিও আসছে। সেটা কি তোমাদেরকে একটু জানিয়ে দিই। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো, তবু এই দেখো, ফাইনালি কিন্তু আমি এটা আমার হাতে পেয়ে গেছি। এটা হলো গুগল অ্যাডসেন্স লেটার। আর এটা আমি কিভাবে পেলাম, কি কি করতে হলো, কতদিন সময় লাগলো, আর তোমরা কিভাবে এটা ইউটিউব চ্যানেলটা খুললে বা কিভাবে কাজ করলে এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সেই ভিডিওই কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলোনি বা নতুন খুলবে ভাবছো, ইউটিউবে কাজ করবে ভাবছো, তো তাদের জন্য এটা ভীষণ একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে। তো চলো, একদম স্কিপ করবে না ভিডিওটা। ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও। আমি কিভাবে কাজ করেছি, আমার কি ভুল ছিল, কি কারণে এত লেট হলো, সমস্ত কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। আর কি কি করবে আর কি কি করবে না, সমস্ত কিছু ডিটেলসে আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সো চলো, লেটস স্টার্ট। আজ তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করব বলে দেখো, পুরো খাতায় কিন্তু আমি নোট ডাউন করেছি। আর সমস্ত কিছু পয়েন্ট কিন্তু এখানে লেখা আছে, যাতে একদম ভুলে না যাই। আমি আমার বন্ধুদেরকে বেস্টটা বলতে পারি, একদম মানে কোনো ভেজাল না থাকে, পুরো খাঁটি যেটা আমার সাথে ঘটেছে, যে যে উপায়ে আমি পেয়েছি সমস্ত কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই বলি, ইউটিউব চ্যানেলে কাজ করা বা এখান থেকে ইনকাম করা খুব একটা সহজ কিন্তু নয়। দেখে মনে হয় যে এই ভিডিও বানিয়ে ইনকাম করছে, কিন্তু ভীষণ একটা লং জার্নি, তার সাথে প্রচণ্ড ধৈর্যও ধরতে হয়। ইউটিউবে যখন তুমি কাজ করবে, তোমার ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া তোমার কিন্তু মেনে চলতে হবে। সেগুলো কি, এক এক করে চলো বলি। প্রথমে যেটা মানতে হবে সেটা হলো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তোমরা দুটো ভাগে এখানে ভিডিও দিতে পারো, একটা শর্টস আর একটা লং। শর্টস দেওয়ারও কিছু টিপস আছে, লং দেওয়ারও কিছু টিপস আছে। তার আগে বলি যে তোমরা কিভাবে ইউটিউব চ্যানেলটা খুলবে। প্রথমে তোমাদের যেন নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট থাকে। নিজস্ব জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু তুমি যদি চ্যানেলটা খুলে ফেলো, পরবর্তীকালে যখন চ্যানেলটা গ্রো করবে তোমার কিন্তু অনেক রকম অসুবিধা হবে। তাই একটা জিমেল অ্যাকাউন্ট, টেক ভিডিও দেখে ইউটিউবে গিয়ে সার্চ করো যে কিভাবে আমি আমার নিজস্ব জিমেল আইডি খুলবো, সেইভাবে কিন্তু একটা বানিয়ে ফেলো। তারপরে সেই আইডিতে কাজ করো, দেখবে ভীষণভাবে তোমরা বেনিফিট পাচ্ছ। চ্যানেলের নাম সিলেক্ট করার সময়ও কিন্তু তোমাদেরকে একটা বিশেষ নাম দিতে হবে, যেটা ইউটিউবে আর কখনো কেউ দেয়নি। ওই নামে তোমার একটাই চ্যানেল থাকবে, ওই নামে কিন্তু আদার্স কারো যেন চ্যানেল না থাকে। তাহলে কি হবে, তুমি যখন চ্যানেলটা খুলবে বা চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাই শো করবে। না হলে তোমার চ্যানেলটা ধরো ছোট, আর বাদ বাকি অন্য কারো যদি ওই নামে চ্যানেল থাকে, সেটা যদি একটু বড় হয়, তাহলে কিন্তু ওই চ্যানেলটা শো করবে, তোমার চ্যানেল অনেক পরে শো করবে। তাই নাম সিলেকশন করার আগে অনেক ভেবে চিন্তে করবে, ছোট্টর মধ্যে একটা কিউট দেখে নাম দেবে, সেইভাবে একটা সিলেক্ট করে নেবে তোমরা। আর ফার্স্টে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট খুলবে। আর কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, এটা কিন্তু তোমরা টেক ভিডিও দেখে সহজেই খুলতে পারবে, কারো পায়ে পড়তে হবে না। তোমরা নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদের, আমি কিন্তু নিজেই করেছি আজ পর্যন্ত। আমার চ্যানেল খোলা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি নিজেই করেছি। তো সেহেতু তোমরাও পারবে, অবশ্যই পারবে। তো তোমরা ইউটিউবে ভিডিও দেখো, দেখে বানাও, একটা চ্যানেল ওপেন করো, যারা যারা চাইছো চ্যানেল ওপেন করতে। আর যাদের অলরেডি ওপেন করা হয়ে গেছে তো কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অনেকে একটা সিম্পল, সবার তো একটা ইউটিউব চ্যানেল থাকে, সবারই থাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে সবার ইউটিউব চ্যানেল থাকে, সবার ফোনে ইউটিউব দেখা যায়। কিন্তু পারফেক্ট একটা ইউটিউব চ্যানেল তোমরা কি করে বানাবে, সেটা কিন্তু তোমরা টেক ভিডিও দেখে শিখে নেবে। কারণ তুমি যদি একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল খুলতে চাও, তোমার কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে, সেখানে গিয়ে কিন্তু তোমার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটার মাধ্যমে তোমাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তারপরে অনেক বেশি প্রসিডিওর বলবো না, তবে অনেক কিন্তু মানে অপশান থাকে, তুমি কোথা থেকে ভিডিওটা করবে, তুমি তোমার কোন মানে ইয়ে কী, ক্যাটাগরি কী, সেগুলো কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আর তার সাথে কোনো একটা কার্ড, আই কার্ড বলো বা প্যান কার্ড বলো বা ভোটার কার্ড দিয়ে তোমাদের কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হবে, আইডি ভেরিফিকেশান যেটাকে বলে। কেন করতে হবে, না হলে কিন্তু তোমরা একটা পার্টিকুলার সেকেন্ড বা পার্টিকুলার মিনিটের বেশি কিন্তু ভিডিও তোমরা দিতে পারবে না, তোমাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হবে। তাই জন্য বলবো, একদম প্রপার ওয়েতে ভিডিও করো আর একদম প্রপার ওয়েতে চ্যানেলটা বানাও। এইবার তোমাদেরকে একটা কথা বলি, ক্যাটাগরি।
ক্যাটাগরি ওয়াইজ ভিডিও বানাও, তাহলে কিন্তু চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ভুল করেছি, সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট। অনেকের বাড়িতে অনেক রকম সমস্যা থাকে, কেউ বুঝতে চায় না যে এটা ভিডিও করে আদৌ ফিউচারটা মানে ফিউচারে কোনো লাভ হবে কিনা বা আর্নিং হবে কিনা, তাই জন্য কিন্তু অনেকের বাড়িতে সাপোর্ট হয় না, সেই কারণে অনেক সমস্যা হয়। আমারও কিন্তু তেমনই একটা সমস্যার শিকার ছিলাম আমি। সেই সেই জন্য যা পারতাম তাই ভিডিও দিয়ে যেতাম। মানে মিক্সড কন্টেন্ট হয়ে গেলে কিন্তু কখনো চ্যানেল গ্রো করে না। তোমাদের একটা পার্টিকুলার মানে টাইম থাকবে আর পার্টিকুলার টপিকের উপরে ভিডিও থাকবে। এইবার বিভিন্ন টপিক আছে, বিউটি, কুকিং, তারপরে ডেলি ব্লগ। এবার তুমি যদি ডেলি ব্লগটাকে সিলেক্ট করো, পিপল অ্যান্ড ব্লগ বলে আছে, তো যদি সিলেক্ট করো, সেখানে কিন্তু তুমি সারাদিনের সমস্ত কাজকর্ম দেখাতে পারবে। আর তার সাথে সাথে তুমি কোথায় যাচ্ছ, কিভাবে রেডি হচ্ছ, ওটা কিন্তু বেশ একটা পপুলার জায়গা। বিউটি হলে শুধু তোমাকে বিউটি ওরিয়েন্টেড দেখাতে হবে, কিন্তু তুমি কুকিং হলে শুধু কুকিং দেখাতে হবে, কিন্তু ডেলি ব্লগ হলে কিন্তু তুমি সব মোটামুটি দেখাতে পারবে। তো তোমাদের যার যেটা ইচ্ছা সেটাই অবশ্যই খুলো, কিন্তু ক্যাটাগরিটা মেনটেন করো। আর ভিডিও একটা প্রপার টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা টাইমে দেবে, তাহলে তোমার চ্যানেল অনুযায়ী তোমার একটা সাবস্ক্রাইবার বা তোমার যারা সাবস্ক্রাইব করেছে বা তোমার ভিডিও দেখতে যারা ভালোবাসে, তারা একটা প্রপার টাইমে কিন্তু তোমার দর্শক হয়ে থাকবে। তাহলে আমি কি বললাম, প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল খোলো, নিজস্ব জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলো, প্রপার ক্যাটাগরিতে ভিডিও বানাও, একটা প্রপার টাইমে ভিডিও বানাও। এইবার বলবো যে যা খুশি ছেড়ে দিও না। ইনশর্ট অ্যাপ আছে, আরও প্রচুর অ্যাপ আছে, আমি নিজে ইনশর্ট থেকে বানাই, খুব সহজ। তো তোমরা একটা প্রপার ওয়েতে ভিডিওটা এডিটিং করো, করে সুন্দর করে আপলোড করো। এবার তোমাদেরকে বলি যেটা ইউটিউবের সিস্টেম, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিভাবে পূরণ করবে আর কিভাবে হবে। দেখো, আমি যখন প্রথমে ভিডিও বানাতাম, তখন ধরো আমি একটা বছর টাইম নিলাম, একটা বছরের মধ্যে তোমার এটা করতে হবে। এক বছরের মধ্যে আমি কিন্তু পারিনি, ঠিক আছে? কেন বলছি, যে এক বছরের মধ্যে আমি হয়তো 4-5 মাস কাজ করেছি, তাও প্রপার টাইমিংয়ে না, প্রপার ক্যাটাগরিতে না কাজ করেছি। তারপরে 6 মাস গ্যাপ, মানে আমি ভিডিও করতে পারতাম না, সেরকম কোনো বাড়িতে পরিস্থিতি ছিল না যে আমি একটা ভিডিও বানাবো, একটা রান্না করছি ভিডিও বানাবো, একটা কিছু করছি ভিডিও বানাবো, সেই কিন্তু পর্যায়ে আমার ছিল না। তাই জন্য বলবো যে তোমরা ডেলি ভিডিও দেবে, কোনোভাবে কিন্তু অফ দেবে না। অফ দিলে আমি যেটা ফেস করেছি, 0 ভিউ প্রবলেম প্রচণ্ডভাবে হয়। তুমি ভিডিও আপলোড করে ফেলে রেখে দিয়েছো, কোনো ভিউজ নেই, ভীষণ হয়, চ্যানেল ডাউন হয়ে যায়। আরেকটা জিনিস মাথায় রাখবে, যেটা আমি ভুল করেছি, যে ইউটিউবের কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, অ্যালগরিদম কী কী জিনিস নিষেধ করেছে, কী কী জিনিস নিষেধ করেনি, সবগুলো একটু একটু জেনে নেবে। কারণ আমি কিন্তু দুবার আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক এসে গেছিলো। এটা 3 মাসের মধ্যে উঠে যায় একটা অ্যাপ্লিকেশন করলে, কিন্তু ওই 3 মাস চ্যানেল প্রচণ্ডভাবে ডাউন থাকে। তাই বলবো যে কোনো মানে আমি যেমন একবার করেছিলাম যে আগুনের একটা ব্যাপার ছিল, তো সেটা থেকে একটা স্ট্রাইক এসে গেছিলো। তারপর বাচ্চাদের দিয়ে বাজি ফাটানো, এটা আমি করেছিলাম, তো সেহেতু আমার স্ট্রাইক এসে গেছিলো। তো ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যার জন্য আমার চ্যানেলে ক্ষতি হয়েছে। তোমরা প্লিজ এগুলো একটু মাথায় নিয়ে কাজ করো। এবার বলবো আমি কিভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি যদি ধরো, তাহলে বলবো প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে কিভাবে এতদিন অফ দেওয়ার পরে চ্যানেলটাকে গ্রো করব। তো আমি রিল বানাতাম, রিল বানিয়ে কিন্তু সাবস্ক্রাইবার আসছিল। শর্টস বানাতাম, তো আমি বলবো তোমরা শর্টস রিল এগুলো যদি বানাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আসবে। তবে হ্যাঁ, তোমরা যদি লং শর্টস একসাথে একটা চ্যানেলে দিতে চাও, তাহলে বলবো দুটোর মধ্যে ব্যালেন্স করো। লং একটা দিলে শর্টস দিনে দুটো দাও, ঠিক আছে? লং যদি পার ডে না পারো, একদিন বাদে বাদে একটা করে দাও। তাহলে কি হবে, প্রথম থেকে তোমার একটা দর্শক তৈরি হয়ে যাবে। আমার কিন্তু সেই দর্শকটা নেই, কারণ আমি প্রথম থেকে লং ভিডিও দিতাম না, শর্টস দিতাম। তার উপরে বিভিন্নভাবে একটা সময় আমি স্টাডি ব্লগ দিতাম, একটা সময় ডেলি ব্লগ দিতাম, আবার ব্যাক করে ডেলি ব্লগ, মানে আমার মিক্সড হয়ে গেছে। তোমাদেরকে প্রথমেই বললাম তো, সেই কারণেই কিন্তু এরকম সমস্যা। তাই বলবো যে শর্টস আর লং যদি একসাথে একটা চ্যানেলে দিতে চাও, প্লিজ একটা ব্যালেন্স করে দিও, তাহলে কিন্তু একটা দর্শক তোমাদের তৈরি হয়ে আসবে। শুধু যদি শর্টস দাও, তাহলে পার ডে অন্তত 3টে করে শর্টস দিও। তোমাদেরকে একটা টাইম বলছি, সেটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা, দুপুর 2টো থেকে 3টে, তারপরে সন্ধ্যে 7টা থেকে 8টা, আর একটা 10টা থেকে 12টা, এর মধ্যে কিন্তু দেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে টাইমও বলে দিলাম। এইবার আমি তোমাদেরকে বলবো যে কিভাবে এটা মনিটাইজেশনটা অন করলাম আর তারপরে কি করলাম, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বলি, 1000 সাবস্ক্রাইবার তো আমার এইভাবে রিল করে এইভাবে শর্টস দিয়ে হয়ে গেল, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার কি করে পূরণ হলো? এটা বলতে পারো যে আমার ভগবান আমার সহায় ছিল।
সেই সময়কার ট্রেন্ডিং টপিক আমি তোমাদেরকেও বলবো, তোমরা ট্রেন্ডিং টপিকে কাজ করো। কেন? ট্রেন্ডিং টপিকে শর্টস বানাও, ট্রেন্ডিং সঙে শর্টস আপলোড করো, রিল আপলোড করো, তাহলে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। তো সেই সময় ট্রেন্ডিং কিছু টপিক ছিল আমার চ্যানেলে গিয়ে, তোমরা যদি লং ভিডিওতে পপুলারে সার্চ করো তাহলে 3-4টে ভিডিও দেখবে যেগুলো সেই সময় ভীষণ একটা সংবাদ মাধ্যম বলো বা আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব খুব মানে পপুলার হয়ে গেছিলো বা কি ভীষণভাবে একটা ট্রেন্ডিং টপিক ছিল। তো আমি সেই টপিকগুলোর উপরে বড় বড় লং ভিডিও বানিয়েছিলাম। তার ফলে কিন্তু একটা আমার ভিউজ এসে গেছে, তার ফলে কিন্তু চ্যানেলটা আমি সহজে মনিটাইজ করতে পেরেছি। তবে হ্যাঁ, ফুল মনিটাইজ কিন্তু আমি করতে পারিনি, আমি করেছিলাম হাফ মনিটাইজ ওই সমস্ত ভিডিওগুলো দিয়ে। তারপরে আমি ফুল মনিটাইজ কী করে করলাম? ফুল মনিটাইজ করতে গেলে আমি প্রচুরভাবে কিন্তু লাইভে আসতাম। পার্টিকুলার এটার ক্ষেত্রেও একটা পার্টিকুলার টাইমে লাইভে এসো, লাইভে এসে কিন্তু তোমরা লাইভ করে কিন্তু এই মনিটাইজ 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে পারো। এবার বলবো যে মনিটাইজেশনটা অন হয়ে যাওয়ার পরে তোমাদের অনেক সুবিধা আছে, যেমন সুপার চ্যাট আছে, তারপরে সুপার স্টিকার আছে, সব কিছু কিন্তু তখন ওপেন হয়ে যাবে। এটার ফলে কি হবে? এটার ফলে তখন কিন্তু তোমরা এই সুপার চ্যাট দিয়ে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। সুপার চ্যাটটা কেন এত ইম্পর্টেন্ট সেটাই বলবো। তোমরা যখন মনিটাইজেশনটা অন করে ফেলবে তখন একটা গুগল অ্যাডসেন্স কিন্তু তোমাদেরকে ওপেন করতে হবে। গুগল অ্যাডসেন্সটা কীভাবে ওপেন করবে? তোমরা গুগলে গিয়ে গুগল অ্যাডসেন্স বলে লিখলে গুগল অ্যাডসেন্সের লিঙ্ক চলে আসবে, ওখানে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস হচ্ছে তোমার অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবে। এছাড়াও কিন্তু অ্যাড্রেসের জায়গায় ফোন নাম্বার মেনশন করে দেবে। এটা তো সুদূর আমেরিকা থেকে আসে, তো সেই জন্য কিন্তু তোমাকে তো আলাদা করে চেনে না। তোমার ফোন নাম্বারটা থাকলে যখন তোমার পোস্ট অফিসে আসবে তোমরা মানে ওনারা তোমাকে ফোন করে নেবে। এবার গুগল অ্যাডসেন্স খুললেই কি গুগল অ্যাডসেন্স লেটার চলে আসবে? একদমই কিন্তু নয়। তার জন্য কিন্তু সুপার চ্যাটটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি? তোমরা যখন সুপার চ্যাট করা শুরু করবে বা লাইভে বসবে তখন কিন্তু তোমার যারা ফলোয়ার্স আছে মানে সাবস্ক্রাইবার আছে, তারা যদি তোমাকে খুব পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে, এতদিন কাজ করার ফলে এটা তৈরি হয়ে যায়। এটা আমারও হয়েছে, তোমাদেরও হবে। তো অনেকেই দেখে যে আরেকটু কিছুটা হলে মনিটাইজেশনটা হয়ে যাবে বা অ্যাডসেন্স লেটারটা চলে আসবে, সেই কারণে কিন্তু অনেকেই সুপার চ্যাট করে। আমার সাথেও হয়েছে, তোমাদেরও হবে। তো এটা কী কাজে লাগে? মিনিমাম $10 যখনই তোমার আর্ন হবে তারপরেই কিন্তু তোমরা লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই জন্য $10 মিনিমাম জমা হওয়াটা খুবই বাধ্যতামূলক। তাই জন্য ভিডিওতে যাদের ভিউজ আসছে না তারা কিন্তু লাইভে বসে সুপার চ্যাটের মাধ্যমে তোমরা এটা পেতে পারো, গুগল অ্যাডসেন্স লেটারটা পেতে পারো খুব সহজে। এবার বলি যে আমার এই লেটারটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এইটা আমি কিভাবে পেলাম। সব যা যা প্রসিডিওর তোমাদেরকে বলেছি সেইভাবেই কিন্তু পেয়েছি, কিন্তু আমার হাতে কিন্তু লেটারটা আসেনি। কেন মানে আসেনি বা এটা তোমাদেরকে আমি কি দেখাচ্ছি, এটা গুগল অ্যাডসেন্স লেটারের যে ফ্রন্ট পেজটা হয় সেটা এরকমই হয়। কিন্তু এখন গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু দুভাবে হয়, একটা তোমার হাতে তুমি গুগল অ্যাডসেন্স লেটার হিসেবে পেয়ে যাবে, আরেকটা কিন্তু পার্সোনাল মাধ্যমে পাবে। তো আমি বলবো যে যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আমার করা। আমিও জানতাম না প্রথমে, যেভাবে গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লিকেশন করে আমিও সেইভাবে করেছিলাম, কিন্তু সেই করার সময় দুটো এখন গুগল অ্যাডসেন্স লেটারের সাথে পার্সোনা একটা কি বলবো মানে একসাথে কাজ করছে। তো সেই কারণে পার্সোনা দিয়ে যখন জিনিসটা হবে তখন কিন্তু তোমার ফেস ভেরিফিকেশান চাইবে, আর আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা কার্ড, বিশেষ করে প্যান কার্ডটা হলে ভালো হয়। প্যান কার্ডের 2 পিট ভেরিফিকেশান করবে, তার সাথে কিন্তু ফেস ভেরিফিকেশানও করে নেবে, তো ফেস স্ক্যান করবে। তো এটা থেকে কিন্তু তোমার একেবারে লেটারটা আর আসবে না, অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে তোমার চ্যানেলটা। আর যদি পুরনো মাধ্যমেও আছে, যেটা আমি বুঝতে পারিনি, একইভাবে করে ফেলেছি ওই জন্য লেটারটা হাতে পাইনি। তোমরা যদি পুরনো পদ্ধতিতে করো গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু আসবে, সেখানে ফেস ভেরিফিকেশান হবে না, তোমার কাছ থেকে একটা আইডি প্রুফ চাইবে। তো বুঝলে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন গুগল অ্যাডসেন্স লেটার দুভাবে হচ্ছে, সেটা হচ্ছে পার্সোনাল মাধ্যমে, আর নর্মাল যে পুরনো পদ্ধতিতে ছিল গুগল অ্যাডসেন্স লেটার, এই দুটোভাবে। পার্সোনাল মাধ্যমে হলে তাহলে কিন্তু লেটার আসবে না, আর পার্সোনাল মাধ্যমে যদি না করো তাহলে কিন্তু লেটার তোমরা হাতে পাবে। তো এখন পার্সোনাল মাধ্যমে অনেকেই করছে, যার ফলে অনেকের লেটার আসছে না। তোমরা যদি একটু টেক ভিডিও দেখো বা এটার বিষয়ে সার্চিং করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি সঠিক বলছি কি বেঠিক বলছি, তাই জন্য বলবো তোমরা কেউ হতাশ হয়েও না। ইউটিউবে কাজ করতে গেলে প্রচুর ধৈর্য ধরতে হবে, আর প্রচুর মানুষের কথাও শুনতে হবে, সেই সাথে তোমাদের উদ্যমটাকেও বজায় রাখতে হবে। তো সব মিলিয়ে কিন্তু আশা করি তোমরাও সাফল্য পাবে, আর আমিও কিন্তু সেইভাবে এখনও সাফল্য পাইনি, কারণ ভিউজ আমার চ্যানেলে প্রচুর কম।
তো সেই জন্য আমাকেও প্রচুর প্রচুর খাটতে হবে, প্রচুর তোমাদের সাথে নতুন নতুন কন্টেন্ট শেয়ার করতে হবে। আশা করি তোমাদের ভালোবাসায় আমি এইটা চালিয়ে যেতে পারবো। আর তোমাদের যদি এই ভিডিওটা, আজকের ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আরও যদি কিছু জানার থাকে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আর আশা করি আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো। আমার একটা ছোট বোন হয়তো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা। তো তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো, আশা করি তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবে, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।